তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার, টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন, তো মূলত তাদের জন্য মার্চ মাসের তৃতীয় সপ্তাহের দ্বিতীয় দিনে দাঁড়িয়ে উঠে আসলো চাঞ্চল্যকর কিছু অফিসিয়াল ইনফরমেশন। হ্যাঁ ফ্রেন্ডস, একদম ঠিকই শুনেছেন। অফিসিয়াল ইনফরমেশন কেন বলছি বিষয়টাকে একটু ভালো করে বুঝে নিন। তো দেখুন ফ্রেন্ডস, আমরা কিন্তু আপনাদেরকে বেশ কয়েকদিন আগে থেকে পরিষ্কার করে জানিয়ে দিয়েছি যে ইতিমধ্যে কিন্তু লোকসভা নির্বাচনের ডেট ঘোষণা হয়ে গেছে। তো সেক্ষেত্রে বর্তমান পজিশনে দাঁড়িয়ে অফিসিয়াল কোনো রুলস না থাকলেও এই রিক্রুটমেন্টের ওপরে কিছুটা হলো শিথিলতা কিন্তু চোখে পড়বে। তো অলরেডি আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে রাজ্যে কিন্তু শিক্ষক নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে প্রত্যেকটা ডিপার্টমেন্টের নিয়োগ প্রক্রিয়াতে গতি আনা হয়েছে এবং যত তাড়াতাড়ি সম্ভব সেই সকল নিয়োগ প্রক্রিয়াগুলোকে সেই সকল রিক্রুটমেন্ট বোর্ডগুলো কিন্তু কমপ্লিট করে ফেলার চেষ্টা চালাচ্ছে। তো এই পর্যায়ে দাঁড়িয়ে আমরা কিন্তু যেরকমটা আপনাদেরকে বলেছিলাম যে এই মার্চ মাসের মধ্যেই যদি আপনাদের অর্গানাইজার, টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়ার ওপরে কোনো গতি আনা সম্ভব হয় বা রিক্রুটমেন্টের নোটিফিকেশন প্রকাশ সম্পর্কিত যদি কোনো আপডেট সরাসরিভাবে পর্ষদ সূত্রে উঠে আসে, তাহলেই একমাত্র এই রিক্রুটমেন্টে নির্বাচনের আগে বা ইলেকশনের পূর্বে কোনো গতি আসবে এবং রিক্রুটমেন্টটাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। এটা কিন্তু ফ্রেন্ডস আপনাদেরকে বেশ কয়েকদিন ধরে বলে এসেছি। তো বিগত কয়েকটা ভিডিওতে এই রিলেটেড ইনফরমেশনগুলো আমরা কিন্তু আপনাদেরকে পার্সোনালভাবে দিয়েছিলাম। তবে অলরেডি বর্তমান পজিশনে দাঁড়িয়ে বিভিন্ন দপ্তর থেকে এরকমই কিন্তু একটা সুখবর আরও একবার আজকের ডেটে দাঁড়িয়ে সরাসরি অফিসিয়াল মাধ্যম থেকে উঠে আসলো। সেই কারণে আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি যে বিভিন্ন দপ্তরগুলো থেকে যা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে আপাতত বর্তমান পজিশনে দাঁড়িয়ে অর্গানাইজার, টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার এই রিক্রুটমেন্ট যেটা চলতি রিক্রুটমেন্ট রয়েছে, এই রিক্রুটমেন্ট প্রক্রিয়াতে মোটামুটিভাবে 30 তারিখের মধ্যে যদি কোনো সুখবর আসে তাহলে সেটা আপনাদের জন্য একটা বিরাট বড় টার্নিং পয়েন্ট হবে রিক্রুটমেন্টের ক্ষেত্রে। এবং বর্তমান পজিশনে দাঁড়িয়ে যেটা জানা যাচ্ছে যে অবশ্যই চাকরি প্রার্থীরা অনেকেই কিন্তু প্রশ্ন করেছিলেন যে এই মাসের মধ্যে আপনাদের এই রিক্রুটমেন্টের উপরে গতি আসার আর কোনো সম্ভাবনা আছে কিনা। অনেকেই পজিটিভভাবে কিন্তু প্রশ্ন করেছিলেন, তবে অনেকেই কিন্তু নেগেটিভ মন্তব্য করেছিলেন। অনেকেই কিন্তু বলেছিলেন যে এই রিক্রুটমেন্টে কোনোদিনও গতি আসবে না এবং এই রিক্রুটমেন্টে কিন্তু সেই মাসের মধ্যে কোনোভাবেই কোনো সুখবর আসবে না। এরকম কিছু নেগেটিভ বার্তা বা নেগেটিভ ভাইবস কিন্তু সকলের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন কিছু ভিউয়ার্স। তো সেই কারণে আপনাদেরকে পরিষ্কার করে বলে দিচ্ছি যে অলরেডি বিভিন্ন দপ্তর থেকে সরাসরি অফিসিয়াল মাধ্যমে খবরাখবর যেটুকু পাওয়া গেছে সেটা হচ্ছে যে এই মাসের মধ্যে এই রিক্রুটমেন্টের উপরে কিছু গতি আসবে এবং এই রিক্রুটমেন্টের উপরে যদি এই মাসের মধ্যেই গতি আনা সম্ভব হয় তাহলেই একমাত্র কিন্তু রিক্রুটমেন্টটা এগিয়ে যাবে। এটা কিন্তু সম্পূর্ণ অফিসিয়ালিভাবে আরও একবার কনফার্ম হলো। যেটা বিগত কয়েকটা ভিডিওতে আপনাদেরকে আমরা পার্সোনালভাবে জানিয়েছিলাম সেটাই আজকের ডেটে দাঁড়িয়ে আরও একবার সম্পূর্ণ অফিসিয়াল মাধ্যম থেকে কনফার্মেশন পাওয়া গেল। তো সেটাই আপনাদেরকে বলতে চাইছি। ইতিমধ্যে আপনারা কিন্তু দেখুন যে রাজ্যে কিন্তু নির্বাচনগুলোর আগে, অর্থাৎ এক কথায় বলতে গেলে সামনে রয়েছে লোকসভা নির্বাচন, লোকসভা নির্বাচনের পূর্বে কিন্তু ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি রাজ্যে যে সকল পেন্ডিং রিক্রুটমেন্টগুলো রয়েছে সেই সকল রিক্রুটমেন্টগুলোতে গতি আনার যথেষ্ট কিন্তু চেষ্টা চালানো হচ্ছে। আপনাদেরকে কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, আমরা একটু ভালো করে বুঝে নিন। দেখুন ফ্রেন্ডস, ফুড এসআই রিক্রুটমেন্ট ছিল। তো ফুড এসআই রিক্রুটমেন্টটাকে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট করানোর জন্য পরপর দুটো ডেট সিলেক্ট করে একটা ডেটে 3টে করে শিফট নিয়ে কিন্তু ফ্রেন্ডস এক্সামটাকে কন্ডাক্ট করিয়ে নিল পিএসসি। এটা কিন্তু ফ্রেন্ডস আপনারা দেখতেই পারলেন। এরই সাথে সাথে কিন্তু ফ্রেন্ডস আপনারা দেখতেই পাচ্ছেন যে অলরেডি কিন্তু ফ্রেন্ডস আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম আমাদের চ্যানেলেই। সেখানে দেখবেন যে ইতিমধ্যে কিন্তু আমাদের লোকসভা নির্বাচনের ডেট ঘোষণা হয়ে যাওয়ার আগেই কিন্তু পিএসসি তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু হেডমাস্টার এবং হেডমিস্ট্রেস পদে নিয়োগের জন্য নোটিফিকেশন প্রকাশ করেছে। সেখানে কিন্তু তারা শর্ট নোটিফিকেশন অলরেডি প্রকাশ করে আপনাদের আবেদনের জন্য ফুল নোটিফিকেশন কবে প্রকাশ করবে এবং তারই সাথে সাথে কিন্তু অবশ্যই আবেদন প্রসেস কবে থেকে শুরু হবে এই নিয়ে বিস্তারিত ইনফরমেশন কিন্তু একটা শর্ট নোটিফিকেশনের মাধ্যমে প্রকাশ করে দিয়েছে, যাতে করে কি হবে আর কোনো রুলস অ্যান্ড রেগুলেশনসের মধ্যে না যায়, নির্বাচন কমিশনের কোনো রুলস অ্যান্ড রেগুলেশনসের মধ্যে যাতে এই রিক্রুটমেন্ট প্রসেসটা বাধাপ্রাপ্ত না হয়। সেই কারণেই কিন্তু ফ্রেন্ডস এই শর্ট নোটিশটা কিন্তু ইতিমধ্যে পিএসসি প্রকাশ করে দিয়েছে, যাতে করে ইলেকশন চলাকালীন অবস্থাতেও নোটিফিকেশন প্রকাশ করে তার আবেদন প্রসেস জারি রাখতে পারে। তো এটা কিন্তু ফ্রেন্ডস একটা পজিটিভ দিক। এরই সাথে সাথে আমরা দেখতেই পাচ্ছি ইতিমধ্যে আপার প্রাইমারিতে কিন্তু দুর্দান্ত গতিতে কিন্তু কার্যক্রম এগোচ্ছে। আপার প্রাইমারির যে পেন্ডিং রিক্রুটমেন্ট রয়েছে সেখানে কিন্তু বেশ দ্রুততার সাথে কিন্তু কেসগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, হিয়ারিং পর্ব চলছে। এটাও কিন্তু ফ্রেন্ডস আপনাদের জন্য একটা পজিটিভ ভাইবস। তো ওভারঅল কিন্তু ফ্রেন্ডস আপনারা যদি দেখেন এটাই বুঝতে পারছেন যে সামনে কিন্তু রয়েছে লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনের পূর্বে এই মাসটা, অর্থাৎ এই মার্চ মাসটা কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টের রিক্রুটমেন্টের জন্যই কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। অলরেডি কিন্তু ফ্রেন্ডস আমরা আপনাদেরকে বারবার পার্সোনালভাবে এই বিষয়টা সম্পর্কে সতর্কতা বাণী দিয়েছিলাম বা আপনাদেরকে কিন্তু কিছুটা হলেও কিন্তু সতর্ক করে দিয়েছিলাম যে এই মাসটা কিন্তু আপনারা সকলে একটু টার্গেটে রাখুন। এই মাসটার মধ্যে যদি এই রিক্রুটমেন্টের উপরে গতি আসে তাহলে খুবই ভালো কথা, নাহলে কিন্তু জুন মাস হয়ে যাবে। তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে এটা কিন্তু সম্পূর্ণরূপে অফিসিয়ালিভাবে বেশ কিছুটা জানা যাচ্ছে যে আপনাদের রিক্রুটমেন্টটা এই মাসের উপরে কিন্তু অনেকটা নির্ভর করছে। এই মাসে কিন্তু এই রিক্রুটমেন্টটা একটা টার্নিং পয়েন্ট সামনে উঠে আসতে পারে।
এবং যে সকল অফিসিয়াল মাধ্যমগুলো থেকে আমরা খবরাখবর কালেক্ট করি সেখান থেকে আজকের ডেটে দাঁড়িয়ে এই মার্চ মাসের তৃতীয় সপ্তাহের দ্বিতীয় দিনে দাঁড়িয়ে কিন্তু সম্পূর্ণ অফিসিয়াল একটা ইনফরমেশন পাওয়া গেল, যেখান থেকে বোঝা যাচ্ছে যে অবশ্যই এই মাসের মধ্যে এই রিক্রুটমেন্টের উপরে গতি আসতে চলেছে। অলরেডি কিছু ডেট জানতে পেরেছি, সেটা একটা সেপারেট ভিডিওর মাধ্যমে আজকেই আমাদের চ্যানেলটিকে আপলোড করবো, সেটার উপর আমরা কিছুটা হলেও ইনফরমেশন কালেক্টের কাজ এখনো জারি রেখেছি, তাই সেটা কিন্তু এই মুহূর্তে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাতে পারলাম না। খুব শীঘ্রই একটা সেপারেট ভিডিওর মাধ্যমে কিন্তু ফ্রেন্ডস আমাদের চ্যানেলে আজকের ডেটে সেই ডেটটা জানিয়ে দেওয়া হবে। তো সেই ভিডিওটা দেখলে বা সেই ডেটগুলো জানলে পরে আপনারা এটা বুঝতে পারবেন যে আমরা যে ইনফরমেশনটা আপনাদেরকে বেশ কয়েকদিন আগে থেকেই দিয়ে আসছি, অলরেডি অফিসিয়াল মাধ্যম থেকেও কিন্তু সেই দিকটাকেই কিন্তু ইঙ্গিত করা হচ্ছে। তো ওভারঅল এইটুকুই জেনে রাখুন যে এই রিক্রুটমেন্টের ওপরে যদি এই মাসের মধ্যে গতি আসে তাহলে সেটা খুবই ভালো কথা, এবং এই মাসের মধ্যে গতি আসার একটা সম্ভাবনার যা সিচুয়েশন রয়েছে সেটা অলরেডি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, এবং বেশ কিছু ডেট কিন্তু অফিসিয়াল মাধ্যম থেকে কালেক্ট করা হচ্ছে। তো আপনাদেরকে একটাই কথা বলবো, অবশ্যই চাকরি প্রার্থীরা সকলে প্রস্তুত থাকুন এবং এই মাসটাকে একটু কিন্তু টার্গেটে রাখুন। অলরেডি আজকের ডেটে দাঁড়িয়ে আরও একবার কিছুটা হলেও কিন্তু পজিটিভ আভাস পেলাম বিভিন্ন দপ্তরগুলো থেকে, সরাসরি অফিসিয়াল মাধ্যমগুলো থেকে, সেই কারণে ভিডিওটা ক্রিয়েট করে আপনাদেরকে বিষয়টা জানালাম। বেশ কিছু ডেট জানতে পেরেছি, সেগুলো কিন্তু নেক্সট একটা ভিডিওর মাধ্যমে আজকেই আমরা আমাদের চ্যানেল থেকে আপলোড করার চেষ্টা করছি। তো এই হচ্ছে বর্তমান পজিশন। যদি আপনাদের এই রিলেটেড কারো কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থেকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন। আমরা যতটা সম্ভব কিন্তু এখানে আপনাদের প্রশ্ন শুনে আপনাদেরকে যথাযথ উত্তর প্রোভাইড করার চেষ্টা করব। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে, পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে।